তুরস্ক কি ইউরোপে নাকি এশিয়াতে? এই প্রশ্নটা শুনতে বেশ সোজা মনে হলেও উত্তরটা কিন্তু বেশ কমপ্লিকেটেড। চলেন ম্যাপে যাই। তুরস্কের 95% অঞ্চল পড়ে এশিয়ার মধ্যে, যেটাকে বলা হয় অ্যানাটোলিয়া, আর বাকি 5% পড়ে ইউরোপে, যাকে বলা হচ্ছে থ্রেস। এই দুই মহাদেশের মাঝে আছে একটা জলপথ, খুবই ফেমাস বসফরাস প্রণালী, আর এই প্রণালী ভাগ করে দিয়েছে ইস্তানবুল শহরকে। একটা শহর, দুইটা মহাদেশ। কিন্তু তারপরেও তুরস্কের কনফিউশন শুধুমাত্র তাদের এই ম্যাপ বা ভূগোলের মধ্যেই না, তাদের জাতিগত পরিচয়ের মধ্যেও কিন্তু আছে। একদিকে তারা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু অন্যদিকে তারা আবার ন্যাটোর সদস্য, যা পশ্চিমা বিশ্বের সবথেকে বড় সামরিক জোট। তুরস্ক বহু বছর ধরে ইউরোপিয়ান ইউনিয়নেও যোগ দিতে চায়, কিন্তু এখন পর্যন্ত ইউরোপ কিন্তু তাদের গ্রহণ করেনি। কারণটা কি? মানবাধিকার, গণতন্ত্র, ধর্মীয় ভিন্নতা এবং ভেতরে ভেতরে তারা কি আসলে ইউরোপিয়ান, এই দ্বিধা তো আছে। তুরস্ক নিজেও মাঝে মধ্যে হয়তো দ্বিধায় পড়ে যায়, তারা কি আধুনিক আর সেকুলার ইউরোপিয়ান হবে, নাকি একটা ধর্মপ্রধান মধ্যপ্রাচ্যের দেশ হবে। আর এই দ্বন্দ্বগুলো শুধুমাত্র ম্যাপের মধ্যেই না, তাদের রাজনীতি, সংস্কৃতি, এমনকি পোশাক আশাকেও দেখা যায়।